অবস্থান কর্মসূচিও পাশাপাশি চলবে। সকল জেলায় সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম আজ শনিবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে। বিকেল 5টার দিকে শহীদ মিনারে সমবেত ছাত্র জনতার উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। নাহিদ ইসলাম বলেন, আর 1 মিনিটও এই সরকার থাকবে না। এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সব সদস্যদের পদত্যাগ দাবিতে রোববার সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়। এদিকে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা, আমজনতা ও শ্রমজীবী মানুষদের একের পর এক মিছিল ঢুকছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। সেই সাথে মিছিলগুলো হাত উঁচিয়ে অভিনন্দন জানাচ্ছে সবাইকে। নানা মতাদর্শের ও শ্রেণীর মানুষ এখানে এসে স্লোগান দিয়ে যাচ্ছেন। আজ শনিবার বিকেল 3:30টায় সরেজমিনে এমন চিত্র দেখা গেছে। দেখা যায় লোকে লোকারণ্য হয়ে গেছে এলাকা। একের পর এক মিছিল আসছে। সায়েন্স ল্যাব ও ধানমন্ডি হয়ে একটি বিশাল মিছিল নিয়ে প্রবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। রিকশা চালক ও খেটে খাওয়া মানুষ স্লোগান দিয়ে যাচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন ও ছাত্র হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভে যোগ দিতে 71-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ব্যানারে মুক্তিযোদ্ধারা এসেছেন। এর আগে থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, আমার ভাই মরল কেন, আমার বোন মরল কেন ইত্যাদি। উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকরা মাথায় ও হাতে দেশের লাল সবুজের পতাকা বেঁধেছেন। সারা দেশে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ এবং 9 দফা দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল এবং রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।